আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাস ভিডিওস। আজকে তৈরি করে দেখাবো বার্গার সস। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে, যে কেউ তৈরি করে নিতে পারবেন। নিজেদের প্রয়োজনে কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই সসটি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে কিভাবে কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন, সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। বার্গার সস তৈরি করে নেওয়ার জন্য প্রথমে লাগবে আমাদের রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিম যদি আপনাদের নর্মাল ফ্রিজে থাকে তাহলে সস তৈরি করার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। যেহেতু আমরা ব্লেন্ডারে এই সসটা তৈরি করে নেব, এর জন্য এখানে ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর জারের মাঝে অ্যাড করে দিচ্ছি ডিম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা কালো গোলমরিচ। আমি এখানে আস্ত ব্যবহার করছি, আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। সসের মাঝে মিষ্টিটা কে কীরকম খেতে পছন্দ করেন আপনার টেস্ট অনুযায়ী কম বেশি অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। হাতের কাছে থাকলে অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দিতে, বার্গার সসের টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেবে এই গুঁড়ো দুধ। আমি এখানে 1.5 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার কিংবা সিরকা। সসটাকে কয়েকদিন সংরক্ষণ করে রাখার জন্য এখানে সিরকাটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করলে সসের মাঝে সুন্দর একটা কালার আসবে, সুন্দর একটা ফ্লেভারও যোগ করবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্রেশ লেবুর রস। চেষ্টা করবেন হাতের কাছে থাকলে অবশ্যই ফ্রেশ লেবুর রসটা ব্যবহার করতে। এতে করে আমরা যে কাঁচা ডিমটা ব্যবহার করেছি, কাঁচা ডিমের এক্সট্রা স্মেলটা দূর করে দিবে এবং সসের মাঝে কোনো ধরনের কাঁচা ডিমের গন্ধ করবে না। দিয়ে দিচ্ছি মাস্টার্ড সস। বাজারে সুপার শপে কিংবা মুদির দোকানে আপনারা খুব সহজেই মাস্টার্ড সসটা কিনতে পাবেন। আর হাতের কাছে যদি একেবারেই না থাকে তাহলে হলুদ সরিষা কিংবা লাল সরিষাটা আপনি এখানে 1 টেবিল চামচ ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু মাস্টার্ড সস ব্যবহার করেছি, এর জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ সস অ্যাড করে দিয়েছি। বার্গার সস তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগবে তেল। আমি এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ তেল আছে, তবে তেলটাকে একবারে ব্যবহার করা যাবে না, 4 থেকে 5 বারে তেলটাকে ব্যবহার করতে হবে। আমি সামান্য তেল ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি আর ব্লেন্ডার জারে ঢাকনাটাকে লাগিয়ে ব্লেন্ডারে বিট করে নিচ্ছি। সসটাকে কয়েক সেকেন্ড বিট করে নিতে হবে আর অল্প তেল দিতে হবে। এইভাবে করে কয়েক সেকেন্ড বিট করে নিতে হবে আর ব্লেন্ডার ঢাকনাটাকে খুলে আবারও সামান্য তেল ব্যবহার করতে হবে। এইভাবে আপনারা 4 থেকে 5 বারে তেলটাকে ধাপে ধাপে ব্যবহার করবেন, তাহলে দেখবেন সসটা পারফেক্টলি একটা কনসিস্টেন্সিতে চলে আসছে। আমার সসটা তৈরি করে নিতে সময় লেগেছে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। অতিরিক্ত সময়ও কিন্তু লাগে না এই বার্গার সস তৈরি করে নিতে। আমার বার্গার সসটা প্রায় হয়ে এসেছে। এবার ব্লেন্ডার থেকে জারটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর ঢাকনাটাকে খুলে আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি সসের টেস্টটাকে বাড়ানোর জন্য। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো টেস্টিং সল্ট। হাতের কাছে থাকলে অবশ্যই চেষ্টা করবেন টেস্টিং সল্টটা ব্যবহার করতে, এতে করে বার্গার সসের টেস্টটা বাড়িয়ে দিবে বহুগুণ। এবার ব্লেন্ডারের ঢাকনাটাকে লাগিয়ে নিচ্ছি আর কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছি। আমার বার্গার সসটা তৈরি হয়ে গেছে। ব্লেন্ডার থেকে আমি জারটাকে নামিয়ে নিয়েছি আর একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার বার্গার সসের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। এবার একটা বাটিতে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বার্গার সসটাকে বাটিতে সার্ভ করা দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার সসের কনসিস্টেন্সিটা কীরকম পারফেক্ট আছে। একেবারে ঘনও না, একেবারে পাতলাও না। বার্গার সসটাকে সংরক্ষণ করার জন্য আমি এখানে একটি কাচের জার ব্যবহার করছি। কাচের জারে বার্গার সসটাকে রাখার আগে জারটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে পানি লেগে না থাকে। এইভাবে করে একটি কাচের জারে রেখে নর্মাল ফ্রিজে আপনারা 10 থেকে 15 দিন পর্যন্ত এই বার্গার সস সংরক্ষণ করে খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজ ছাড়া বাহিরে রেখে আপনারা 4 থেকে 5 দিন এই সসটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। চেষ্টা করেছি প্রতিটা স্টেপ খুবই সহজভাবে তৈরি করে দেখাতে। খুবই মজার এই বার্গার সস ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এটি তৈরি করে নেওয়া যায়। নিজেদের জন্য কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এমনই মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।